দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 16ই জুন রবিবার। উত্তরবঙ্গে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য একটা সুখবর রয়েছে। দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে আগামী 18 তারিখ থেকে। বন্ধুরা, আগামী 18 তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। বন্ধুরা, বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, খুব সুখবর থাকছে। দক্ষিণবঙ্গে 18 তারিখ নাগাদ বর্ষা প্রবেশ করবে। আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা কমে যাবে। সুপ্রিয় বন্ধুরা, দুদিনের মধ্যে তাপমাত্রা কমে যাবে। আপনারা যেটা ভাবছেন যে তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে, পশ্চিমের জেলাগুলোতে থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া আর মেদিনীপুর জেলায় একটা তাপপ্রবাহ থাকছে। সেরকম তাপপ্রবাহ না, কিন্তু হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, কারণ প্রচণ্ড জলীয় বাষ্প থাকছে। সেই জলীয় বাষ্প যদিও বেশি থাকে আজকে, তাহলে কিন্তু আবারও আজকে পশ্চিমের জেলাগুলোতে ভারী ঝড় বৃষ্টি হবে। কালকেও দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চল নয়, কিছু অঞ্চল মিলে কিন্তু ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর যেসব অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে। আপনারা ঝড় বৃষ্টি পেয়েছেন কি না কালকে, বা কোথাও আপনারা বৃষ্টি পাননি, অবশ্যই আপনাদের জেলার আপডেট আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। যা আমরা অবশ্যই আপনার সেখানে কমেন্ট করে আপনাদেরকে আবহাওয়ার আপডেট জানিয়ে দেবো। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী 5 দিন কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকছে, কোথায় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, উত্তরবঙ্গে কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সতর্কবার্তা আছে, কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি, কোথায় হালকা বৃষ্টি থাকবে, সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে পারবেন। সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দক্ষিণবঙ্গে কিন্তু আপনারা দেখুন 18 তারিখ থেকে 19 তারিখের মধ্যে ভালো রকমের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণবঙ্গে দুটো অঞ্চলে। পাশাপাশি বাংলাদেশ জেলাও কিন্তু আমরা আবহাওয়া অনেকটাই উত্তরবঙ্গের দিকে বর্ষার যে আবহাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি। রংপুর, ময়মনসিংহ, কলাই, সিলেট এসব অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সব কিছুই থাকবে। চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা মিলিয়ে নেব এই ট্র্যাক অনুযায়ী। এবং এই ট্র্যাক অনুযায়ী আমরা এখনকার যে ওয়েদার আমরা ট্র্যাক করছি সেটা কিন্তু এখানে প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, সেটা আমরা ট্র্যাক করে দেখলে বুঝতে পারবো এখন স্যাটেলাইট চিত্র কোথায় কেমন আছে। এদিকে পূর্ণিয়া, নদিয়া ডিস্ট্রিক্ট পর্যন্ত মেঘ প্রবেশ করে গেছে। বর্ধমান, শান্তিপুর, মেহেরপুর, রাজশাহী, নলহাটি মেঘলা আকাশ। দুমকা, মিজিম, সিংড়া, শেরশাবাড়ি, ময়মনসিংহ, তারপরে হচ্ছে কাপাসিয়া, লাখাই, সিলেটে বৃষ্টি হচ্ছে। এদিকে আলিপুরদুয়ারের, রংপুর, কোচবিহার, পানাগড় এদিকে বৃষ্টি হচ্ছে। ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, করণদিঘি সব জায়গায় মেঘ থাকলেও সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না, মেঘলা আকাশ হয়ে আছে। ভোরের দিকে কিন্তু বৃষ্টিটা হয়েছিল। করণদিঘি, পূর্ণিয়া, আড়ারিয়া, তারপরে এই পর্যন্ত কিন্তু বর্ষাটা এগিয়ে গেছে ভারতনগর পর্যন্ত, আস্তে আস্তে নিচের দিকে নামা শুরু করবে। তারপরে কিন্তু দক্ষিণবঙ্গ ফুলফিলভাবে কভার করবে বর্ষা বা মৌসুমি বায়ু, যেটা বলি মৌসুমি বায়ু আমরা বুধবারে প্রবেশ করতে দেবো দক্ষিণবঙ্গের জন্য। এদিকে আলিপুরদুয়ার, সিংড়াতে ভালো বৃষ্টিপাত হচ্ছে। আমরা ইনফ্রারেড মোডে চলে যাবো। দেখুন প্রচণ্ড একটা জলীয়বাষ্পপূর্ণ এই যে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি, মেঘলা আকাশ। কিন্তু এই মেঘলা আকাশ কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাতটা কিন্তু আলিপুরদুয়ার, রংপুর আর কোচবিহারে আমরা লক্ষ্য করতে পারবো। তো সুপ্রিয় বন্ধুরা, এদিকে রাজশাহী, মেহেরপুর, এদিকে কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগড়, জঙ্গিপুর, রংপুরহাট, ধুলিয়ান, মালদা, রাজমহল, তারপরে হচ্ছে এদিকে করিমপুর, মেহেরপুর, ডুমুন্ডা, আলমডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা পর্যন্ত প্রবেশ করবে মেঘটা। এখনও হয়তো প্রবেশ করে যাবে আপডেট অনুযায়ী, যখন আপডেট আপনাদের কাছে পৌঁছাবে। আস্তে আস্তে কিন্তু কলকাতার দিকেও মেঘলা হওয়ার সম্ভাবনা আজকে আছে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু তাপমাত্রা কিছু কিছু জেলায় কম থাকতে পারে, যেহেতু মেঘলা আকাশ থাকছে, তো আজকে তাপমাত্রা একটু কমই থাকতে পারে। এদিকে ভাগলপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ। চলুন আমরা আগামী কিছু দিনের আবহাওয়াটা ট্র্যাক করি এবং দক্ষিণবঙ্গের কতটা বৃষ্টিপাত হচ্ছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে আজকে কিন্তু জেলাভিত্তিকভাবে আপনাদেরকে দেখাবো। কোন কোন জেলায় কবে ঝড় বৃষ্টি হবে সেটাও কিন্তু দেখাবো। অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। এদিকে আমরা চলে যাব আগামী 5 দিনের আবহাওয়া কেমন থাকছে। চলুন একবার আমরা দেখে নিই। দেখুন, আমরা আজকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত পেয়েছি, দক্ষিণবঙ্গে আজকে কিন্তু বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে কিন্তু আজকে বৃষ্টিপাত হবে। এদিকে মালদার দিকেও ভালো বৃষ্টিপাত আছে, এদিকে বালুরঘাটেও ভালো বৃষ্টিপাত আছে, তারপরে মহাদেবপুর বলে আছে, বগুড়া আছে, বাংলাদেশের গোড়াঘাট, রংপুরেও কিন্তু বৃষ্টিপাত আছে। এদিকে গুয়াহাটি, গোয়ালপাড়া, তেজপুরে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। 17 তারিখ আমরা বাংলাদেশের সিলেটে এবং কলাই, রংপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আলিপুরদুয়ারেও কিন্তু বৃষ্টি হবে 17 তারিখ। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে, দক্ষিণবঙ্গেরটা আমরা দেখাবো দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত আসছে। উত্তরবঙ্গের থেকে যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলছে, আমরা উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে, আগামী 10 দিন বৃষ্টিপাত চলবে। আমরা দেখতে পাচ্ছি 18 তারিখে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া, মেহেরপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, পুতুলপুর এইসব অঞ্চলে শুরু হয়ে যাবে। তারপরে আমরা আরেকটু ট্যাগ করবো। দেখুন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, কলকাতা পর্যন্ত পৌঁছে যাবে। 20 তারিখ 21 তারিখে কিন্তু কলকাতায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকবে। 21 তারিখ নাগাদ এখন বৃষ্টিপাতটা আস্তে আস্তে প্রবেশ করবে। আমরা এই মুহূর্তে নিয়ে যাব, তাহলে আমরা বুঝতে পারবো ক্লাউডসে। দেখুন এদিকে আস্তে আস্তে বৃষ্টিপাতটা প্রবেশ করবে। দেখুন 21 তারিখে ভারী বৃষ্টি থাকছে কলকাতা, তারপরে বারুইপুর, গোসাবা, তমলুক, হলদিয়া, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, বগনাল, শান্তিপুর, পান্ডুয়া, কোলাঘাট, বালিয়াচক, কন্টাই, দীঘা, জলেশ্বর, বেয়ালদা, খড়গপুর, তারপরে বালিচক, চন্দ্রকোনা, আরামবাগ, তারপরে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর। আমি বললাম এদিকে বাংলাদেশের বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, পিরোজপুর, বাতাবিরিয়া, লালমোহন, কুমিল্লা, আগরতলা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, তারপরে তুরা, শিলং, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি। তাহলে 21 তারিখ নাগাদ আমরা মৌসুমী বায়ু ফুলফিলভাবে দক্ষিণবঙ্গে প্রবেশ করে যাবে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা উত্তরেও বাড়বে, দক্ষিণেও বাড়বে, আর বৃষ্টিপাতটা এইভাবে সরবে। আমি আপনাদেরকে বলে কি বৃষ্টিপাতটা এইভাবে সরবে আস্তে আস্তে, কিন্তু গোটা ভারতবর্ষে এটা মৌসুমী বায়ু কভার করবে। এর জন্য দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে। আস্তে আস্তে আমরা ভারী বৃষ্টি পাবো দক্ষিণবঙ্গে। দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন 22 তারিখ থেকেও কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কন্টিনিউ কিন্তু বৃষ্টি হবে তখন। 23 তারিখ দেখুন, এবং 23 তারিখেও কিন্তু প্রচুর বৃষ্টি আছে। দেখুন গোটা দক্ষিণবঙ্গে কলকাতা, শান্তিপুর, নলহাটি, সিউড়ি, তারপরে ধুলিয়ান, মালদা, তারপরে গোটা পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, রাঁচি, ঝাড়খণ্ড পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তারপরে আমরা 23 তারিখ 24 তারিখেও দেখবো বৃষ্টিপাত থাকবে। দেখুন বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে আবার বৃষ্টিপাত আছে। 24 তারিখেও বৃষ্টিপাত আছে, 25 তারিখেও কিন্তু বৃষ্টিপাত আছে। 25 তারিখেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বৃষ্টিপাত কিন্তু 25 তারিখেও পাচ্ছি। দক্ষিণবঙ্গে কিন্তু বর্ষার প্রবেশ হয়ে যাবে 18 তারিখ নাগাদ। 18 তারিখ সমগ্র, আমি আবার বলছি 18 তারিখ আস্তে আস্তে কিন্তু সক্রিয় সেভাবে হবে না। 18 তারিখ প্রবেশ করবে, 19 তারিখ নাগাদ ফুলফিলভাবে প্রবেশ করে যাবে। 18 তারিখ থেকে বৃষ্টিটা আপনারা পেতে পারেন। আর 18 তারিখ সব জায়গায় বৃষ্টি পাবেন না, কিছু কিছু জায়গায় বৃষ্টি পাবেন। জেলাভিত্তিকভাবে আপডেট দেবো, তখন আপনারা বুঝতে পারবেন। একটু পরে আমরা জেলাভিত্তিকভাবে আপডেট দেবো। আমরা একবার রেইন অ্যানিমেশনে যাব। দেখুন রেইন অ্যানিমেশনে গেলে আমরা বুঝতে পারবো দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা প্রায় 2 ইঞ্চির কাছাকাছি এই চলে আসছে। যখনই এই 3-4টা দিন হয়ে যাবে, আবার 5 দিনের ট্র্যাক করবো, তখন কিন্তু এখানে 10 ইঞ্চির উপরে বৃষ্টিপাত আমরা পাবো। এই বৃষ্টিপাত কিন্তু ছিল না, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রবেশ করছে। উত্তরে তো বৃষ্টিপাত থাকছেই 20-21 ইঞ্চির উপরে, এদিকে 30 ইঞ্চি 40 ইঞ্চির কাছাকাছি বৃষ্টিপাত এদিকে থাকছে। 60 ইঞ্চির বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি এদিকে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হবে, এটা 100% মিলিয়ে নিন। এদিকে রংপুর, এদিকে শিলচরেও কিন্তু বৃষ্টিপাত হবে। ত্রিপুরার কাছাকাছি, শিলং, ত্রিপুরাতেও বৃষ্টিপাত আছে 2 ইঞ্চি 3 ইঞ্চির কাছাকাছি। আস্তে আস্তে ত্রিপুরাতেও বৃষ্টিটা বাড়বে। চট্টগ্রাম, মহেশখালীর দিকেও বৃষ্টিপাত হবে। কলকাতার দিকে বৃষ্টিপাত থাকবে 2 ইঞ্চির কাছাকাছি। কলকাতাতে বৃষ্টিপাতটা বাড়বে আগামী কয়েকদিন, কলকাতাতে ভারী বৃষ্টি চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা রেডারে দেখবো এখন রেডারে কোথায় কোথায় বৃষ্টি পাচ্ছি। রেডারে আমরা দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে বৃষ্টিপাতটা সবথেকে বেশি হচ্ছে, শিলংয়ের দিকে। আর এদিকে ধানবাদের কাছাকাছি বৃষ্টিপাত বুঝতে পারছি। থান্ডারস্টর্ম আমরা দেখতে পাচ্ছি, ভালোই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি। আজকে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে আবারও বৃষ্টিপাত হবে। এদিকে চন্দ্রকোনা, জামশেদপুর, পাত্রা, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, তারপরে বিষ্ণুপুর, তারপরে সোনামুখী, রঘুনাথপুর, এদিকে গোয়ালতর, শালবনী, ঝাড়গ্রাম, মেদিনীপুর, তারপরে হচ্ছে এদিকে আরও কিছু জেলায় কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। ঢাকাতে আজকে কিন্তু প্রবল বাজ পড়ার সম্ভাবনা আছে। ঢাকাতে থেকে যারা দেখছেন, নগরপুর, কাপাসিয়ার কাছাকাছি একটা ভালো বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। তো সুপ্রিয় বন্ধুরা, চলুন আমরা এই মুহূর্তে এবার আপডেটটা দেখে নেব, দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক আপডেট। চলুন এই জেলাভিত্তিক আপডেট আমরা চলে আসলাম, খুব শর্ট করে দেখাবো, অনেক বড় দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক। কলকাতায় আজকে সেরকম 17 তারিখ, 17 তারিখে নীল করা আছে কলকাতায়। 19 তারিখ থেকে কলকাতায় 19 তারিখ থেকে কলকাতায় ঝড় বৃষ্টিটা এখানকার আপডেট আছে। হাওড়াতেও 19 তারিখ থেকে ঝড় বৃষ্টি, হুগলিতে 19 তারিখ থেকে ঝড় বৃষ্টি। নর্থ 24 পরগনা আজকের থেকে ঝড় বৃষ্টি হবে, কালকের দিন গ্যাপ যাবে, আবার কিন্তু 19 তারিখ থেকে ঝড় বৃষ্টি হবে। সাউথ 24 পরগনা আজকে ঝড় বৃষ্টি হবে লাগাতার। সাউথ 24 পরগনাতে
ঝড় বৃষ্টি আছে। আগামী 5 দিনে ঝড় বৃষ্টি হবে, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টি থাকবে। ইস্ট মেদিনীপুরে ঝড় বৃষ্টি থাকবে লাগাতার 5 দিন। ওয়েস্ট মেদিনীপুরে ঝড় বৃষ্টি থাকবে, কিন্তু ওয়েস্ট মেদিনীপুরে একটা আপডেট হচ্ছে, এখানে কিন্তু একটু গরম থাকবে। হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, লাইকলি ভেরিয়েবল এট ওয়ান অফ দ্য ফিউ প্লেসেস। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ডস স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার লাইকলি টু অকার। এদিকে আমরা দেখতে পাচ্ছি হট অ্যান্ড হিউমিড থাকার কারণে এই হট অ্যান্ড হিউমিড ওয়েদারটা থাকবে কিন্তু আগামী 2 দিন। তারপরে কিন্তু আপনারা গরমটা আর পাবেন না। ঝাড়গ্রামের আপডেট বলি, ঝাড়গ্রামে কিন্তু গরম থাকবে আগামী 2 দিন, তারপরে কিন্তু লাগাতার ঝড় বৃষ্টি বেরোবে। পুরুলিয়াতেও লাগাতার ঝড় বৃষ্টি আছে। পুরুলিয়াতে কিন্তু আজকে হট অ্যান্ড হিউমিড হচ্ছে, ঝড় বৃষ্টির সতর্কবার্তা নেই, কিন্তু থাকতে পারে, বিকালের দিকে হওয়ার সম্ভাবনা আছে, হয়ে যেতে পারে, যেহেতু জলীয় বাষ্প আছে প্রচণ্ড পুরুলিয়াতে। আগামী 3 দিন আবার ঝড় বৃষ্টি থাকবে, 19 তারিখ থেকে তো ঝড় বৃষ্টি সব জায়গাতেই হবে, যেহেতু মৌসুমী 18 তারিখ প্রবেশ করে যাচ্ছে। এদিকে পুরুলিয়াতেও ঝড় বৃষ্টি হবে, বাঁকুড়াতেও ঝড় বৃষ্টি হবে আগামী 5 দিন, ইস্ট বর্ধমানেও ঝড় বৃষ্টি হবে আগামী 5 দিন, ওয়েস্ট বর্ধমানে আগামী 5 দিন ঝড় বৃষ্টি হবে। ওয়েস্ট বর্ধমানে গরম থাকবে, হট অ্যান্ড হিউমিড। বীরভূমও আগামী 5 দিন ঝড় বৃষ্টি থাকবে, মুর্শিদাবাদে আগামী 5 দিন ঝড় বৃষ্টি থাকবে। নদিয়াতে হবে হচ্ছে আপনার 17-18 তারিখ থেকে নদিয়াতে কিন্তু হবে। নদিয়াতে লাস্ট থাকছে নদিয়া ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু আমরা পাচ্ছি লাস্ট নদিয়াতে কিন্তু ঝড় বৃষ্টি আমরা পাচ্ছি। মানে সব দক্ষিণবঙ্গে সব জেলাতে ঝড় বৃষ্টি থাকছে বলতে গেলে। আপনাদের আমি এটা মিলিয়ে দেখিয়ে দিলাম, ঝড় বৃষ্টি থাকবে আজকে, ভালোই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কিছু জেলাগুলোতে, সব জেলাগুলোতে একভাবে বৃষ্টিপাত হবে না, এটা আবারও বলে রাখি। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা একটু ইন্ডিতে আসবো, আমরা ক্লাউডসের দিকে যাব। আজকে কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি, দক্ষিণবঙ্গে কিন্তু দেখুন ভালোই বৃষ্টি আসবে, ভালোই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, পরিমাণটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। আজকের মতন এখানে সমাপ্ত করছি, অনেক শর্ট করে আপডেটটা দিলাম। আপনাদের জেলার আপডেটটা অবশ্যই আপনারা দেখবেন, ভিডিও কমেন্ট বক্সে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এলে একটা ভালো জায়গায় থাকবেন, বাইরে বেরোবেন না, গাছের তলায় থাকবেন না, এটা কিন্তু খুব বিপদ। গাছের তলায় প্রচণ্ড পরিমাণে বাজ পড়লে অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন। আমাদের চাষি ভাইরা যারা দেখছেন তাদেরকেও বলছি, যারা চাষ করতে যাচ্ছেন বজ্রবিদ্যুৎ সহ হঠাৎ বৃষ্টিপাত এলো, আপনারা অবশ্যই খালি জায়গায় থাকবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে, হাত জোর করে বলছি। কারণ কি, প্রতি বছর আমরা আপনাদের অনেক প্রাণ হারাচ্ছি। আমি এটা চাই না কোনো প্রাণ হারাক। আমরা এত আপডেট দিচ্ছি, আপডেট দেওয়ার পরেও মানুষের প্রাণ হারাচ্ছে, এটা ঠিক নয়। যাই হোক, আপনারা দেখছেন, ভালো লাগছে, আপনারা সাপোর্ট করুন, এভাবেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।